আমি সরি। হ্যাঁ ঠিক আছে চলো। বিন্দু আশা করছো? তোমার চাচা মানুষদের তল পারে চাষার জন্য না এসে উপায় আছে? হাতাটা ঘন্টা ধরে এই রোদের মধ্যে আমি হাঁটতেছি এমন একটা জায়গায় বাড়ি নিয়ে গাড়ি পর্যন্ত ঢুকে না, আবার পাগলে থাকে। মাই আসে না কেন? মাই আসে। ও এটা তো ঠিক কথা কইছো। দেখতে মন চলে ঢাকা গেলেই তো পারে। গরুটা না কি করতেছিলা? ও জাকির চাচার গরু অসুখ হয়েছে এলাবাড়ি। তুমি কি গরু ডাক্তার? আহারে এত বয়স হয়ে গেল এখন এসব গরুটা নিয়ে থাকো। মাটার হইতে পারলাম তুমি কি গোবর? তোমার শরীরে তো গরুর গোবর গন্ধ হইতেছে। খাও না আরো পিছে চাইতেছি। নিচে না ওরা ডান্ডি ধরে রাখলিও। হ্যাঁ এটা ধরে আরো চলো। আমাকে বলো তো পাগল হয়ে গেছো তোমরা? আমি গ্রামে আসতেই চাই না মা, আর ওই দিকটা তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো। আমার মানিক যার গা থেকে আমার গরুর গন্ধ আসে। তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা এই সিদ্ধান্ত নিচ্ছে। মানিক খারাপ শিক্ষিত পোলা, দেখতে ভালো। আমি শহরে থাকা একটা মেয়ে, মা আমার সাথে মানিকের কোনো দিক দেওয়া যায়? তোমরা যাকে বলবো আমি তাকেই বিয়ে করবো। আমার কিন্তু প্লিজ দয়া করে আমি হাত জোর করতেছি, মানিকের সাথে আমার বিয়েটা দিও না মা। আমি কিন্তু তোমাদের কারো কথা শুনবো না। তোমরা যদি তারপর আমাকে জোর করছো না, আমি কিন্তু বিষ খাবো। দেখো কি লেগে তুই বন্ধ কালে বন্ধ গেটে মারছিলাম না ভিডিওটা। তুমি জানতা? আরে নতুন ভাবি আসসালামু আলাইকুম। কার ভাবি? কিসের ভাবি? ভাবি কলি বেদব একটা বলা যা। সত্যি করে কথা মানে তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তা দাঁড়াচ্ছিল গরু নিয়ে না আমার জন্য। সত্যি করে ঘুমো, সত্যি করে কইতেছি আসলে কিছু জানতাম না আমি। চাচা কালকে কইছে একবার খালি। চাচা কইছে তুমি নাচতে নাচতে রাজি হয়ে গেছো। হ্যাঁ আচ্ছা তুই আমার কত এই যে তোর লোক আমার কখনো যায়? কোন দিক দিয়ে যায়? কত যায়? না এটা তো ঠিকই কথা কইছো, এটা তো জানা। আমার তুমি করে কইতাছস কেন তুই? হ্যাঁ কইছস ঠিকই কথা কইছস তুই। চাচি হিয়া দিছিল যে তুমি করে জানো কই। চাচি কইছে না? ও খ্যাত গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? হ্যাঁ হন তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। আর যদি না কইছস না তুই তোর আমি নিজ হাতে কিন্তু খুন করব। আমি কইতে এই এদিকে এখন যাইতেছি তোর আমি একটু পরে জানালে বুঝে নেব। তোর বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ সামনে যে আমি কিছু করতাম না আমি। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করে করতে। কি কইছিস মনে আছে? কি বলছিস? সকালবেলা ঢাকা যাবো। ঢাকা যাবো তুমি কই যাবো? কোর্টে যাবো। কোর্টে যা তুই সাইন করবি, আমি সাইন করবো, এটা শেষ করবো, ঠিক আছে? আর সকালবেলা ঠিকঠাক মতো করে যাওয়ার পরীক্ষা আছে। বুঝলি হইছে না? চাচা ওই বিন্দুর পরীক্ষা কালকে, আজকে যদি না যায় তাহলে পরীক্ষা দেওয়া পারবো না, বুঝছেন না? মাত্র কালকে বিয়ে হইলো, আজকেই চলে যাবে। সেটাই ঠিক হইব। পরীক্ষাটা দিয়ে একবারেই গুছায় আসো। আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। মানে তুই সাথে যাও। আচ্ছা ঠিক। নতুন বিয়ে হয়েছে তো একবার যাওয়া ঠিক হবে না। Baby, I missed you so much. I miss you too. বাবা যেমন একটা কাজ করবো আমি না স্বপ্ন ভাবি না। It's okay, baby. Now you're in Dhaka. তোমার এখন আর ভয়ের কিচ্ছু নেই। আমি তো আছি। শোনো, আমি কাজের যে সব ঠিকঠাক করে রেখেছি। By the way, ওই গরুটা কোথায়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক। ও, আপনাকে দেখেই বোঝা যায়। শোনেন, আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো, হ্যাঁ? ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে, ওকে? ব্যাগগুলো সব গাড়ি করতে চলো যান। ও বেব, সে কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। আমি তো হ্যাঁ ঠিক আছে চলো। এই কি অবস্থা? I'm fine. বিন্দু, ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন। হাই। ও হচ্ছে নাফিস। হ্যালো। ও আমার কাজিন রায়া হাই। আর ও হচ্ছে নীলা। আর ও হচ্ছে বিন্দু, ওর কথাই তোদের বলেছিলাম। কিউট। আর গ্রাম্য ভাই, আরে সামনে আসো। আর ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আচ্ছা তার মানে তো শালা। আরে না বেটা, শালাতো ভাই। এই বন্ধু, এটা তুই ভালো বলছিস। ও আমার শালাতো ভাই। ও আমার চাচাতো ভাই। আমার তো ওই নম্বর কিন্তু ভালো হয়েছে। আচ্ছা চল আমরা ভেতরে যাই। হ্যাঁ চলো। ও কিন্তু ভালো জোকস বলে, বুঝছো? What's your name? মানিক। Nice to meet you. সেম। You have a very charming face. Did you know that? কি করেন আসলে? হ্যাঁ আপনার কিন্তু সুন্দর। যে মানিক, একটু আসবা প্লিজ। মানিক, এই যে সামনে গিয়ে দুইটা দোকান পর একটা শপ আছে, হ্যাঁ? ওখান থেকে তুমি একটু কষ্ট করে আমার জন্য এক প্যাকেট ডান নিলাম, সিলভার কালার, রাইট? সিলভার। ওকে চিনবে নাকি? ওরে বলতেছো কেন? কি কস? আর তো ব্যাপার সব বাউরে লাম এটা ব্যাপার, হ্যাঁ? তোর কিছু লাগবে? হ্যাঁ? ঠিক আছে, জায়গা ভাই। কাম অন বিন্দু, তুমি সবকিছু এরকম আনইজি ফিল করো কেন? আমি ওর বয়ফ্রেন্ড, আমি তো আছি। আমার এসব পছন্দ না রামি। জি। এনিওয়ে, দেখো মেঘারা এতক্ষণ ওয়েট করছে, আমার ফ্রেন্ডরা সব হয়তো চলেও এসেছে। আমরা আজকে ওর বাসায় হোল নাইট পার্টি করবো, তুমি নিশ্চয়ই যাবে না? মানে তুমি সারা রাত ওই বাসায় থাকবা? আমাকে হোস্টেলে কে নামিয়ে দিয়ে আসবে? টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো না তো। হোস্টেলে তোমাকে মানিক নামিয়ে দিয়ে আসবে, তাই মানিক পারবে না? ব্যাস হয়ে গেল। এই রায়া চল তো। কত চুড়ি? এই দেখো এই কাঁচের চুড়িগুলো কত সুন্দর না? হ্যাঁ লালও আছে। এটা আমার কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। সিরিয়াসলি এগুলা? কাম অন বিন্দু, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। এগুলা যদি পরো লোকে খ্যাপ বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিই। আন্টি দেখে যাও কে আসছে। Look who is here. আরে গিভ মি আ বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। রিয়েলি হাউ প্রিটি। হে তোমরা চলে আসছো। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে। হুট করে ডিসিশন নিল বিয়ে করব। আর আমার অবস্থা ভাবো, আমি একসাথে কনফিউজ এন্ড পাজল। ডোন্ট ওয়ারি মম, আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক সামনে আসো, সামনে আসো। মিট মানিক, ও খুব কাজের ছেলে। না খালামা ও খাবে। ও
আমার ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দুপুর কাজিন হয়। আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালাতো ভাই? কোনো সমস্যা নেই তো ভাই, কোনো সমস্যা নেই। খালাম্মা যা যা লাগবে আমার একবার করবেন, বুঝছেন? সবকিছু ভালো করে দিন। সিলভার লাগবে, গোল্ডেন লাগবে, আগাই তাড়াহুড়ার মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্প। তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, আর টাকার প্রবলেম হলে আমি বিকাশ করি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে দামি মেয়ে গায়ে হলো। তোরে খুঁজতেছি না, আমি সকাল থেকে খুঁজতেছি, কই থাক? দেখছস কত ব্যস্ত আমি, কতটি কাম আছে আমার। খুঁজে পাবি কেমন তুই? তুই এগুলো করবি কেন? তুই কি এগুলো কার জন্য করতেছিস? তোর জন্য। এটা কার পরিবার, কার বাড়ি? রামিওর না? হ্যাঁ, বিয়ে কি রামিওর একা হইতেছে? তোর হইতেছে না? তোর পরিবারের তো কারো না কারো কিছু করা লাগবে। ও টাকা আছে, আমার ক্ষমতা আছে, বুঝছিস না? আমি করে দেয় দেবো সব। তোর এগুলো করা লাগবে না, এগুলো করবি খালি। রাস্তা করছো, সকাল থেকে কিছু খাস নাই। খাইছি, ভাই জোর করে খাইছি। রায় তোর ও চল, কই যাচ্ছিস? আমরা ফুল কিনতে যাচ্ছি। মানিক, মানিক, কি ব্যাপার? মানিক এখানে চেয়ার কোথায়? গেস্টরা সব দাঁড়ায় আছে, ফুড এখনো আসতেছে না। তুমি ফুডের ওখানে কল দাও নাই? ভাই, আমি কত কত খুঁজছি, আমি দেখতেছি একটা মিনিট খারাপ। সুন্দর লাগতেছে তোরে। মানিক, তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ, ও কি এই বাসার কাজের লোক? সব বাসা কি তোমার? আরে এমনি গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝে, তাই তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আর ও তো তোমার বাসা থাকেও না, বাসার কেউ না তাহলে? আচ্ছা ঠিক আছে বাবা, চিল, রিল্যাক্স, আর বলবো না। কিন্তু তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো না। আমি রিয়াক্ট কেন করবো না? ও আমার কি তোমার? আমার কাজিন। তাই বলো? আমি তো ভাবলাম হ্যাঁ না, যাও যে মনে হয় মনে রং আছে না? খুব খুশিতে আছোস, মন করে নাচতেছোস। একটা কথা কম বন্ধু, এদিকে পিছে কি আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম, বুঝছস? নাকের বিয়ে যেতেছে গা, আর নায়িকা দেখে নাচতেছে, বুঝছস? তো ওইটা দেখার পরে আমার ভিতরে একটা ফিল হয়ে পড়ছে। যতই চাচ্ছ তো বলো না, তুই আমার বউ না? ডিভোর্স হয়েছে এখনো, কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, ফিলে ফিলে মনে করে নাচ দিতেছি আমি, তুইও নাচ। হয়েছে, কইবেন তো আমারে? মানিক, হ্যাঁ, একটু লাগিয়ে যাও না। আমার আমি কেমনে এটা কত মানুষ দিছি? জি। থ্যাংক ইউ সো মাচ। আপনি এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে, নাচানাচি বাদ দিয়ে গেছে, পুলিশ লাগবো আমার, কই তুই? আমার ডাক দিলে তো আমি করতাম। ডাক দিলে শুনতে তুই তো খুব ব্যস্ত। আর রায়া, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য? তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। না ভাবি, মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। ও মানিক, তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলিয়ে গেছি। তুমি এখানেই ওয়েট করো, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। ঠিক আছে। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? তোর মাথা নষ্ট হয়ে গেছে গা তোর? গায়ের উপরে থাকবো কি লিখে? একটা ভালো মানুষ আমার লোক কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। ও এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? কয়দিন ধরে চিনস তুই ওরে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছিস কখনোই ভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইজা বসে আসছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? বিন্দু, আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট, দেখবা না? যাও, এটা এখনই পরে আসো। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগছে না? রায়া? কিভাবে? ও তো গ্রামের একটা ছেলে। হ্যাঁ, ওকে কেন তোমার এত ভালো লাগছে? তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তোমার অনেক ডিফারেন্স। ডিফারেন্স আছে তো কি হয়েছে? আর খ্যাত হলেই বা কি? আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। আর একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। You are looking so gorgeous today. তুমি এত রাতে আমার রুমে কি করতেছো? তোমার রুমে যাও। It's only you and me tonight. আমি কি বলতেছি আমি কিচ্ছু বুঝতেছিলাম। আরে যে লাগতেছে, যাও প্লিজ। Oh, come on, Bindu. Don't spoil the night. Let's enjoy. রামি প্লিজ ছাড়। রামি কি করতেছ? রামি ছাড়। You know what? You don't deserve this place. তোমার মতো লোয়ার ক্লাস মেন্টালিটি মেয়ে না গ্রামে গিয়ে থাকা উচিত। কি ভাবো? হ্যাঁ ওই মানে আমি না নিজের অনেক স্মার্ট মানে ভাবলে আমি আসলে একটা খ্যাত। দেখ ওগুলো আমার তো পার্থক্য। আরে না, উল্টা বলা ভাবতেছিস। হ্যাঁ দেখছস? হ্যাঁ, খাওন দেখছস? আমগো গ্রামের প্রত্যেকটা মানুষের যদি খায় 7 দিনের আগে খাওন শেষ হবে। এত বড় আয়োজন করছে, আয়োজন চাপ আছে না, এই কারণে রাইগা আসছিল। আমি কিন্তু মানুষ খারাপ না, এটার জন্য না। আমি এই বাসায় যেদিন থেকে আসছি ওদিন থেকে আমি ভাবতেছিলাম এদের কোনো কিছুর সাথে আমার মিল নাই। না পোশাক আশাক, না পছন্দ অপছন্দ, খাবার, কথাবার্তা, কোনো কিছু মিল নাই। আমি চেষ্টা করছি অনেক সবকিছু মানায় নেওয়ার। ভাবছি আমি না আমার ভালোবাসা আমারটাই চলবো, আর কিছু দরকার নেই, সব মানায় নিতে পারবো। কিন্তু কি আবার? হ্যাঁ, কোনো কিন্তু নাই। শোন, যা ঘুমা, সকালে হলে সব ঠিক হয়ে যাবে। তুই যে আমি একটু পরে যাই। কামতেছস? হ্যাঁ রে, কামতেছস? হ্যাঁ, সত্যি একটা কথা আমার চাচার কথা মনে পড়ছে না, এই জন্য বেশি কষ্ট পাইতেছস। ঠিক আছে, মন খারাপ না করবা, ঠিক আছে? তোর সামনে খারাইস, আম্মা তো রাগ করে না, মন খারাপ করে না, ঠিক আছে? হ্যাঁ, আব্বার দোয়া আছে, চাচার দোয়া আছে, কিরামের দোয়া আছে, চাচা তো বাইরের দোয়া আছে, বুঝছিস না? হ্যাঁ, যা ঘুমা, আয়। দেখছস তোর আজকে বিয়েটা আজকে শেষ হয়ে যেতেছে গা। কি বাচ্চাটা বাচ্চস, কোনো আইনি ঝামেলা হইব না। আচ্ছা শোন, ঝগড়া টগড়া করিস না, ঠিক আছে? একটু বুঝে শুনে থাকিস, মাথা গরম করিস না, আর নিজের খেয়াল রাখিস। আমি বাইতে জায়গা
আজকের দিনটা থেকে যা। আজকে তো বিয়া না আমার ফ্যামিলির তো কেউ নাই। আব্বা আম্মা আপন বলতে আর ফ্যামিলি বলতে তো তুই আছিস। আমার বিয়েটা পর্যন্ত থেকে যা, সকালে চলে যাস। খুব এমনি করে কম লাগে তোমার কে কিছু বললি তো থেকে যা এমনি করে কয় কেউ তোর পরীর মতো লাগতেছে তোর ওই নায়িকার মতো। আরো মেলা সুন্দর বয়স ছিল এই জায়গায় সবাই খুঁজতেছে যা উঠ যা বিন্দু আমি যাইতেছি গা সেটা মানে করে দিছিস। আমার জায়গায় বাইতে যাইতেছি বিয়াটা শেষ হোক তারপর যা। আমার তো সব কাম শেষ তাকে কি করুম ক যাই গিয়া তোর একটু উপহার দেই কেউ আসার আগে চল পালাই খেতে চল। রুবিয়া বিয়া তোমার হয়ে আছে 12টা বাচ্চা এখনো। হ্যাঁ তাহলে খুঁজছে এখনো আরেকটা বিয়ে কেমনে করবো? চল এখান থেকে।